আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যারা কলেজে নতুন এডমিশন হবেন তাদের নিয়ে, বিশেষ করে যারা বিজ্ঞানের স্টুডেন্ট তাদের নিয়ে আজকে কথা বলবো। তারা কিভাবে পড়াশোনা করবেন, কত ঘন্টা পড়াশোনা করবেন এবং কোন বিষয়ে কতটুকু পড়া উচিত, এটা নিয়ে ক্লিয়ার আলোচনা করব। চলুন শুরু করি। ফার্স্টে যদি আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটা সাবজেক্টকে যদি আপনি 100% হিসাব করেন, ধরেন যে এই চারটা সাবজেক্ট হচ্ছে 100%, তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি কেমিস্ট্রি সিলেবাস হচ্ছে এই 100%-এর 30%, ম্যাথমেটিক্স হচ্ছে 20%, ফিজিক্স হচ্ছে 22% এবং বায়োলজি হচ্ছে 20%। হ্যাঁ, এভাবে 100%। হ্যাঁ, তারপরে যদি কথা বলি যে কোন বিষয় বেশি পড়বেন, কোন বিষয় কম পড়বেন, দেখুন আপনি বুয়েটে পরীক্ষা দেন আর মেডিকেলে পরীক্ষা দেন আর ভার্সিটি এডমিশন দেন, যেটাই করেন না কেন সব জায়গায় আপনাকে কি ফিজিক্স আর কেমিস্ট্রি থাকবেই, এবং ফিজিক্স কেমিস্ট্রির যে আলাদা যে গ্রহণযোগ্যতা সেটা কি সব জায়গায় বেশি। এই জন্য আপনাকে সবসময় ফিজিক্স কেমিস্ট্রির উপরে বেশি জোর দিতে হবে। যার ফিজিক্স কেমিস্ট্রি বেসিক ভালো থাকবে সে কিন্তু প্রত্যেকটা এডমিশনেই ভালো করবে। হ্যাঁ, দেখুন অনেকে মনে করে যে বুয়েটে এডমিশন দিব তো ম্যাথের উপর জোর দেয়, কিন্তু দেখেন ম্যাথের পাশাপাশি কিন্তু এমন না যে বুয়েটে পুরো সবটাই ম্যাথ আসে। হ্যাঁ, এখানে ফিজিক্স কেমিস্ট্রিরও ইম্পর্ট্যান্ট রোল থাকে। তারপর ভার্সিটির বিভিন্ন এডমিশন, কৃষি এডমিশন বলেন, মেডিকেল বলেন, তারপর গুচ্ছ পদ্ধতি বলেন, ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ এখানে দেখা যায় যে কি এই ফিজিক্স কেমিস্ট্রি এটা কম্পালসরি থাকেই। তারপর হচ্ছে দিনে কত আওয়ার পড়াশোনা করবেন। দেখুন এই ফার্স্টে তো বলেছি যে আপনাদের যে কলেজ লাইফটা এটা কিন্তু 2 বছরের না, এটা হচ্ছে 18 মাসের কলেজ লাইফ। হ্যাঁ, 18 থেকে 19 মাস এরকম কলেজ লাইফটা। হ্যাঁ, কিন্তু পড়াশোনা হচ্ছে আমি যদি এসএসসির সাথে কম্পেয়ার করি তাহলে এসএসসির প্রায় 5 গুণ। হ্যাঁ, এসএসসির প্রায় 5 গুণ, কিন্তু সময় আবার কিন্তু এসএসসি থেকে কি 6 মাস কম। হ্যাঁ, বিষয়টা একটু খেয়াল রাখবেন। দেখেন পড়াশোনা কিন্তু 5 গুণ, কিন্তু সময় আবার 6 মাস কম। তার মানে আপনার কতটুকু পড়াশোনা করতে হবে, শুরু থেকে ডেডিকেটেড কতটা থাকতে হবে। আপনি যদি এসএসসির হিসাব করেন যে আমি শুরু থেকে পড়িনি, শেষে 1 বছর পড়ে মোটামুটি একটা ভালো রেজাল্ট করে ফেলেছি, A+ পেয়ে গেছে, কিন্তু ইন্টারের বিষয়টা কিন্তু এমন না। এখানে দেখবেন একদিক দিয়ে পড়বেন, একদিক দিয়ে ভুলবেন। হ্যাঁ, এখানে আপনি কন্টিনিউয়াসলি শুরু থেকেই আপনাকে ডেডিকেটেড হয়ে পড়াশোনা করতে হবে। আপনি কি করতে চান, আপনি আসলে কি পড়াশোনা করতে চান কি না। হ্যাঁ, এখানে কোনো মতে পড়াশোনা করে আপনি পাশই করবেন না। ইন্টারে সায়েন্স থেকে পাশই করা যাবে না কোনো মতে পড়াশোনা করে। হ্যাঁ, আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।